যারা SL ST 9 10 এবং 11 12 পরীক্ষার্থী, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিও। কারণ এই ভিডিওতে আমি আজকে অনেক কিছু ডিসকাশন করব, যেগুলো সবারই কিন্তু জানা দরকার। পরীক্ষার আগে যদি তোমরা সঠিক ইনফরমেশন না নিয়ে যাও, তাহলে কিন্তু পরীক্ষার হলে বা পরীক্ষা কেমন হবে এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু অনেকটা সমস্যায় পড়বে। তো যে কোনো কাজ করার আগে সেইটা সম্পর্কে একটু বিস্তারিত জানা উচিত। তো আজকের ভিডিওতে যে পয়েন্টগুলো আমরা ডিসকাশন করব, আমি নোট করে নাও। যে নতুন 45% পেয়ে কারা আবার অ্যাপ্লিকেশন করার যোগ্য হয়েছে, সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে তাদের ফর্ম ফিল আপের জন্য কতদিন বাড়ানো হয়েছে। তৃতীয় নম্বর হচ্ছে পরীক্ষাটা আদৌ কি 7 এবং 14 তারিখে হবে। 4 নম্বর হচ্ছে যেটা যে যে এডিট উইন্ডো দিয়েছিল ফটো এবং সিগনেচার আপলোড করার, এইটা কি কোনো সমস্যা হবে। তো এই সমস্ত কোশ্চেন নিয়ে আজকে আমি ডিসকাশন করব। দেখো, এই যে নোটিশ দিয়েছে একটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, এটা 22 তারিখে একটা নোটিশ দিয়েছে। নোটিশটা দেখো, এগুলো দরকার নেই, এইটুকু দেখো যেটা মেন উদ্দেশ্য বা মেন টপিক সেটা বলবো আমি। ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন শ্যাল বি প্রোভাইডেড উইন্ডো 10 days ফর রিসিভিং অ্যাপ্লিকেশন অফ অ্যাপিয়ারিং ইন সেকেন্ড SLST 2025। বলছে 10 দিন আবার অ্যাপ্লিকেশনের উইন্ডোটা কিন্তু বাড়িয়েছে। কেন বাড়িয়েছে, কাদের জন্য বাড়িয়েছে সেইটা দেখছি। যারা হচ্ছে আগে 2016 সালে চাকরি হয়েছিল বা পেয়েছিল, তাদের অনেকেরই কিন্তু 45% মার্কস ছিল এবং বিএড ছিল, তারা অ্যাপ্লিকেশন ছিল, করতে পেরেছিল। কিন্তু এবার দেখা গেলো সেটা 50% করে দিয়েছে। ঠিক আছে, মিনিমাম 50% করে দিয়েছিল, যার জন্য তারা অ্যাপ্লিকেশন করতে পারেনি। তো তাদের জন্য কিন্তু এটা 10 দিন বাড়িয়েছে। এইটা আমি আরেকটু বিস্তারিত তোমাদের ভেঙে বলছি। ফর্ম ফিল আপের জন্য অতিরিক্ত 7 দিন বরাদ্দ কিন্তু করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর জন্য কিন্তু SSC যদি চায়, পরীক্ষাটা কিন্তু পিছিয়ে দিতে পারে। ঠিক আছে, তো স্নাতকে 45% নম্বর পাওয়া চাকরিরত শিক্ষকদের, যারা আর কি 2016 সালে নিয়োগ প্যানেলে যারা ছিলেন এবং যারা দাগি নন, যোগ্য শিক্ষক, নতুন নিয়মে পরীক্ষায় বসতে দেওয়া হোক, এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন আবেদনকারী। সেই আবেদনে বৃহস্পতিবার সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট। তাদের ফর্ম ফিল আপ করার জন্য অতিরিক্ত 7 দিন সময় দেওয়া হয়েছে এবং নিয়োগের পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে কিনা তা স্থির করবে কমিশন। এটা কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে। ওই আমি যেটা বললাম, ঠিক আছে, সেটাই আবার রিপিট করে বলছি। 31 অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এই পরীক্ষা কি পিছিয়ে দেবে SSC। যেহেতু রায়টা দিয়েছিল, রায়টার জন্য কিন্তু এই কোশ্চেন মার্কটা ছিল, হয়েছে। ঠিক আছে, আমি দেখো পুরো ডিটেলসটা বলে দিচ্ছি, যে তোমাদের এর জন্য আবার কাউকে জিজ্ঞেস করতে হবে না এইটা কেন হলো, কিসের জন্য, এই জন্য পুরো ডিটেলসটা তোমাদের বলে দিচ্ছি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে চাকরিহারা যোগ্য শিক্ষকদের একটি স্পেশাল লিভ পিটিশনের শুনানি হয়। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে 2016 সালের সতীশ SSC পরীক্ষার আনটেন্ডেড সাধারণ ক্যাটাগরির পরীক্ষার্থীর একাংশ স্নাতকে 45% নাম্বার পেয়ে বিএড প্রশিক্ষণ নিয়েছিলেন এবং চাকরি পেয়েছিলেন। সেটাই আমি এখানে বলে দিয়েছি, যে আগে 40% পেয়েই কিন্তু 2016 সালে অনেকে চাকরি পেয়েছেন। কিন্তু 2025 সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছিল, স্নাতকে মিনিমাম হচ্ছে 50% নাম্বার না থাকলে এবং বিএড ডিগ্রি না থাকলে তারা পরীক্ষায় বসার যোগ্য বলে বিবেচিত হবে না। ঠিক আছে, এটা 2025 কিন্তু এই কন্ডিশনটা করেছে, আর এটা 2016 ছিল। তো এই জন্য কিন্তু এরা
কোর্টে গেছিল এবং এটা এটা 2025 হয়েছে, তো এদের জন্য কিন্তু ছাড়টা কিন্তু সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে। এইটাই কিন্তু তোমাদের মেন এই যে টপিক, এই টপিকটা এটা ছিল। এরপরে যেটা কি বলছে যে এই অ্যাপ্লিকেশনটা বাড়ানো যাবে কাদের জন্য, দেখো 10 দিন কাদের জন্য অ্যাপ্লিকেশনটা বাড়ানো যাবে সেটা আমি বিস্তারিত সুপ্রিম কোর্টের রায়টা বলে দিলাম। 10 দিন বাড়ানো যাবে, সে ডেটটা হবে 23শে আগস্ট 2025 থেকে 2 সেপ্টেম্বর 2025 পর্যন্ত কিন্তু এটা অ্যাপ্লিকেশন করবে বিকেল 5টা পর্যন্ত। ঠিক আছে, টোটাল কিন্তু দেখো 10 দিন বাড়িয়েছে, 23শে আগস্ট থেকে 2 সেপ্টেম্বর। ঠিক আছে, 5 PM দ্য পেমেন্ট উইল বি, আর পেমেন্টটা কিন্তু তোমার রাত 11টা 12টা পর্যন্ত করা যাবে। ঠিক আছে, অ্যাডমিট এবার যারা ফর্ম ফিল আপ করবে 10 দিন বাড়িয়ে দিল, তারা 2 তারিখে ফর্ম ফিল আপ শেষ, এই দেখো 3 তারিখে কিন্তু তারা আবার অ্যাডমিট কার্ড তুলতে পারবে। ঠিক আছে, অ্যাডমিট কার্ড কবে তুলতে পারবে? 3 তারিখে কিন্তু তারা অ্যাডমিট কার্ড তুলতে পারবে। এবং পরীক্ষাটা কিন্তু তোমার 7ই সেপ্টেম্বর এবং 14 সেপ্টেম্বর ফিক্সড হয়ে গেছে। এই পরীক্ষাটা কিন্তু আর চেঞ্জ হবে না, তোমাদের রিটেন পরীক্ষা কিন্তু 7 তারিখ এবং 14 তারিখেই হচ্ছে। ঠিক আছে, এইখানে তোমরা দেখো আর একটা আমি ইনফরমেশন দিয়ে দিই, স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আর একটা জিনিস জানানো হচ্ছে, সেটা কি যে কোনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করে সবাই যেন দেখে নেয় যেখানে ছবি ও সই পরিষ্কার বোঝা যাচ্ছে। যদি বোঝা না যায় তাহলে ছবি ও সইয়ের মধ্যে কোনো একটা মিসিং আছে কি না, যদি কোনো পরীক্ষার্থীর এই সংক্রান্ত কোনো ভুল থেকে থাকে তবে তারা যেন 30/8/2025 তারিখের মধ্যে কমিশনে যোগাযোগ করে। ঠিক আছে, আবার বলি, ছবি এবং সিগনেচার এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই দুটো কিন্তু সবাই নিজের অ্যাডমিটটা ডাউনলোড করে নাও। অ্যাডমিটটা ডাউনলোড করার পরে তুমি দেখো যে ওইগুলো কি তোমার ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে তাহলে তুমি কমিশনের অফিসে গিয়ে যোগাযোগ করো। ঠিক আছে, নাহলে কিন্তু তোমার পরীক্ষাটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, কারণ ছবি ও সই অ্যাডমিট কার্ডে বোঝা না গেলে পরীক্ষার আবেদন কিন্তু তোমার বাতিল হয়ে যাবে। কমিশনের ঠিকানা হচ্ছে আচার্য সদন 11/1 ব্লক EE সেক্টর 2 বিধাননগর 700091। ঠিক আছে, এইটা কিন্তু তোমরা লিখে নিতে পারো, ভিডিওটাকে পজ করে আবার তোমার অ্যাড্রেসটা লিখে নিতে পারো। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আজকের একটা ছোট্ট ভিডিও, অনেক ইনফরমেটিভ যারা SLST পরীক্ষার্থী। তো সবার জন্য আমার তরফ থেকে বেস্ট অফ লাক, সবাই মন দিয়ে পড়াশোনা করো, চাকরিটা তোমার হাতের মুঠোয়। সবাই ভালো থেকো। যে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য, সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সবাই ভালো থেকো, টাটা।